দেবে, সব কাজগুলো ওরা করবে। তো এই যে ডেভেলপমেন্টের বোর্ডের নামে পেট্রোল পাম্প হবে, এই পাম্পে করিমগঞ্জ মানুষের কী বেনিফিট হবে? পেট্রোল পাম্প যদি আমি এখানে হয়, তাহলে এই ডেভেলপমেন্ট অথরিটি সারা জীবন কিছু ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ডেভেলপমেন্ট শহরবাসীর জন্য নতুনভাবে করতে পারবে। কারণ এটার যে আয় আসবে সেল করে, যে ইন্টারেস্টটা মানে কমিশনটা পাবে, সেই কমিশনে দুটো জিনিস নির্ধারিত করা যাবে। যে এক নম্বর হচ্ছে ডেভেলপমেন্টে আমরা কিছু চমক দিতে পারবো, আর দুই নম্বর হচ্ছে আমাদের স্টাফের সিকিউরিটি স্যালারিটা সিকিউরিটি মানে ইয়ে থাকবে, সিকিউরিফাইড থাকবে। মানে তাদের আর বেতনের জন্য আমি এখন যখন আছি, আজকে 7 মাসের যখন আগে আমি জয়েন করি, তখন মোর দেন 2.5 বছরের বেতন বাকি ছিল, 3 বছর ঘর বাকি। এই 7 মাসে আমি এগুলোকে মানে কমিয়ে এখন প্রায় বেতন এনেছি 11 মাসের মধ্যে, 2.5 বছর থেকে 11 মাসের মধ্যে। ঘর ভাড়াও এরকম 1.5 বছর কমেছে, আর 1 বছর রয়েছে। তো এই যে 9,000 টাকা ঘর ভাড়া আর স্টাফ স্যালারি 5,000 টাকা হলে প্রায় 80,000 90,000 টাকা মান্থলি লাগতো 14 জন স্টাফের, প্লাস আদার্স অফিস এক্সপেন্স নিয়ে 1.5 লাখ টাকার মতো খরচা, গাড়ি আছে এইসব। এইটা মানে কি আমরা এখন চালাচ্ছিল, এই যে রেভিনিউ আসে, সেল রেভিনিউ, বিল্ডিং রেভিনিউ, ওইটার থেকে এখন চলছে। তো যদি পেট্রোল পাম্পটা আমাদের মানে সম্পূর্ণ যখন আরম্ভ করবো আমরা এখানে, আমার তো কি আর 4 বছর আছি আমি থাকবো, পাম্পটা সারা জীবনের জন্য থাকবে ডেভেলপমেন্ট অথরিটি। এবং এই পাম্প আমরা মানে চাইবো যে সমস্ত ডিস্ট্রিক্টে আরও যত পাম্প আছে তার থেকে যাতে ভালো সার্ভিস দিতে পারে, সেই রকম ব্যবস্থা আমরা রাখবো। আর নতুন কাজ আমরা করতে পারবো পাম্পের পয়সার থেকে। যেমন আমরা রোড বানাতে পারবো, স্ট্রিট লাইট, আমরা যে আমার যে ভিজন ছিল যে স্টেশন রোড টু সুতারকান্দি বর্ডার, স্টেশন রোড টু লঙ্গা, স্টেশন রোড টু টিলা বাজার, পুরো বোথ সাইড লাইটিং করে শহরকে নতুনের ব্যবস্থা। সরকার যা দিবে, সরকারের পরেও আমরা আমাদের যে সোর্স হবে সেই সোর্স থেকে এইগুলো কাজ করতে পারবো। আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার মনে গাথা হয়ে বসে আছে, এই কাজ যতদিন সম্পূর্ণ না হবে ততদিন আমি শান্তিতে আমার এই অফিসের কাজ করতে পারবো না। আমার একটা ভিজন ছিল যে এরকম একটা আমাদের এখানে ওয়াচ টাওয়ার বসাবো। এই ওয়াচ টাওয়ার বসাবার প্ল্যান পাঠিয়েছি, 7 মাস চলে গেছে প্লেনে, এখন পর্যন্ত প্লেনের স্টেট থেকে যেটা দিল্লিতে গেলে সেটা দিল্লি থেকে টাকা আসবে, দিল্লিতে গিয়েও আমি প্রাপ্ত করেছি, কিন্তু ভায়া স্টেট গভর্নমেন্ট সেটা যাবে। এই জন্য এই যে গেট তোরণ করা, এই কাজগুলো করার জন্য আমি যখন চিন্তা করেছি যে কিছু একটা করতে গেলে আমাকে নিজের সোর্স অফ ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেই জন্য আমরা এই পেট্রোল পাম্পের একটা আবেদন আমি করেছিলাম। ভাই ওরা অ্যাকসেপ্ট করেছে এবং এখানে এসে ফিল্ড ভেরিফিকেশন করেছে, এবং ওরাও খুব উৎসাহিত যে এইখানে এই জায়গায় একটা পাম্প দিলে পাবলিকও বেনিফিট হবে, কোম্পানিও বেনিফিট হবে, আমরাও বেনিফিট পাবো। এই পরিস্থিতিতে আছে। আপনাদের কাছে মূল বক্তব্যটা হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্টের অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল। যেমন ধরেন আমাদের ডেভেলপমেন্টের 50টা রেভিনিউ ভিলেজ, কতটা? মোট 50টা রেভিনিউ ভিলেজ আমাদের আছে। এই রেভিনিউ ভিলেজে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিচ্ছেন। এখন দেখা গেছে যে আমরাও ঘর দিচ্ছি, পঞ্চায়েতেও ঘর দিচ্ছি, অনেক জায়গায় এরকম ডুপ্লিকেসি আছে। গত পরশুদিন আমাদের কাছে একটা চিঠি এসছে যে এইরকম ডুপ্লিকেসি যতগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই কীভাবে করবো? আমি আমার ঘর দিয়েছি, ব্লকের ঘর দিয়েছে, এখন এইখান থেকে জিপি ওয়াইজ আমাদের লিস্ট তৈরি করে আমি ব্লকে পাঠাবার জন্য নির্দেশ দিয়ে ব্লক থেকে ভেরিফাই ব্লক ঘর দিয়েছে। যদি দেখা যায় আমার ব্লকে মানে
আধার কার্ডের এগেস্টে দুটা ঘর ইস্যু হয়েছে। তো আমরা দেখব প্রথম যে কে প্রথম ইস্যু করেছে। যদি আমাদের অফিস প্রথম করে থাকে তাহলে যারা ব্লক মানে পঞ্চায়েতের যারা আছে ওরা বিনা আইডেন্টিফিকেশনে ঘর দিয়ে দিয়েছে। পঞ্চায়েতে আগে দিয়েছে, আমরা পরবর্তীতে দিয়েছি। তাহলে আমাদের অফিস ভেরিফাই না করে ঘর দিয়ে দিয়েছে। সরকারের গাইডলাইন হচ্ছে একটা জায়গায় একটা ঘরেই দেওয়া একজন পরিবারে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আপনারা পাবলিককে মানে অ্যাওয়ার করার জন্য এই জিনিসগুলো দেবেন যে ডেভেলপমেন্টের এই 50 রেভিনিউর বাইরে কোনো মানুষ যাতে ডেভেলপমেন্টের নামে কেউ গেলে তাকে পয়সা না দেয় বা তার ঘর সার্ভেতে না নেয়। সার্ভেতে নিলে সে ঘর পাবে না। আননেসেসারি এটা নিয়ে এরকম অনেক কমপ্লেন আমার কাছে এসছে। পরবর্তীতে দেখা গেছে আমার অফিসের কোনো স্টাফই নেই। যারা গেছে ওরা অন্য জায়গা, কিছু ব্যক্তিগত মানুষ আছে, কিছু মানুষের নাম আমি পেয়েছি, ওই মানুষের নামের এগেন্স্টে আমি এফআইআরও করেছি। তা এই জন্য কি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই দেশের সমস্ত গরিব মানুষকে ঘর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। সেটা যাতে সঠিকভাবে হয় এবং সঠিক মানুষে পায় তার জন্য বিভিন্নভাবে এটা আমরা ব্যবস্থা নিচ্ছি। আর যাতে এটার নাম নিয়ে অন্যরা কোনো পর্যায় করতে না পারে সেই জন্য আগেও আমরা প্রেসে দিয়েছি এরকম। তো আজকে মানে কি যে 50টা রেভিনিউ বিলে 9টা জিপি আমাদের এই যে ডেভেলপমেন্ট টাউন অ্যান্ড কান্ট্রি বিল্ডিংয়ের আন্ডারে আমরা যে আগামী 40 বছর পর এই টাউনের কলবরটা কোথায় যাবে সেই দিন নির্ধারণ করে আমরা কাজ করছি। আমরা আরও 7টা জিপি বাকি রয়ে গেছে শহর সংলগ্ন, এগুলোকে নেওয়ার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। আশা করি মার্চের মধ্যে সেই কাজ এসে যাবে। এসে গেলে আমরা আরও বেশিভাবে এই অঞ্চলকে আমাদের ট্রেনিং করতে পারবো। এই কথাগুলো আপনাদের কাছে বলা, আর বিশেষ করে আপনাদের কাছে একটা যে করিমগঞ্জের যে বর্তমান অবস্থা আছে, রোড যে জাম থাকে, রোড জাম্পের জন্য ছাত্রছাত্রীদের যে অসুবিধা হয়, ছাত্রছাত্রীরা কলেজে আসতে পারে না, ডেইলি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে গেলে সত্তর এখান থেকে বাস টার্মিনাসে এই বাস বাস স্ট্যান্ডগুলোকে বাস টার্মিনাসে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। বাস টার্মিনাসে যদি নিয়ে যাওয়া না হয় তাহলে কি হয়, ডেইলি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অন টাইম স্কুলে যেতে পারছে না। আর সেই কাজের জন্যই এই কেন্দ্রীয় সরকার 1.5 কোটি না 2 কোটি টাকা দিয়ে টার্মিনাসের কাজ অর্ধেক হয়ে আছে। সেইটা সম্পূর্ণ করার জন্য আমরা নতুন প্রপোজাল দিয়েছি সেকেন্ড ফেজের টাকা দেওয়ার জন্য। সেই টাকা আসলে আমরা আশা করি যে 6 মাসের মধ্যে আমরা বাস স্ট্যান্ড রেডি করে দিয়ে দিব। আজকে আমাদের সঙ্গে ওইখানে পাম্পও হয়ে যাচ্ছে। তাইলে মানে সব দিক দিয়ে সব কাজ সম্পূর্ণ হবে যাতে 70 এই বাস স্ট্যান্ডটা যায়। এই জন্য আপনাদেরও কিছু প্রয়াস থাকা প্রয়োজন। কারণ আমি জানি যে প্রাইভেট বাস স্ট্যান্ড যারা এখানে ব্যক্তিগত